আসসালামু আলাইকুম, আমি মিসবাহুল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো লারাভেল কুড অপারেশন পর্বের লাস্ট পর্বে 4 নাম্বার পর্বে আমি দেখাবো কিভাবে ডাটা ডিলিট করতে হয় সঙ্গে মডেল ব্যবহার করে। তো গত পর্বে যেগুলো করেছিলাম সেগুলো সব কিছু রান করা আছে। তো আমি প্রজেক্টটা এখানে এভাবে দেখতে পাচ্ছেন। আমি কমিট করে দিছি এটাকে, আগের পর্বেরগুলা ডাটাগুলোকে। তো এখন আমি এটাকে এডিট করছি, ক্রিয়েট করছি, এডিট করছি। এখন বাকি আছে আপডেটের জন্য রাউট আমি তৈরি করে নিচ্ছি। এখানে আপডেট রাউট দেখতে পাচ্ছেন, আপডেট রাউট আমার তৈরি করা শেষ। রাউট ডিলেটের মধ্যে একটা প্যারামিটার আসবে আইডি নামে, আর এটা ডিলেট মেথড হবে, আর এটার নাম একটা দিয়েছি এমপ্লয়ি ডিলেট। দেন এখানে আমি এটাকে কমেন্ট করে দিছি এন্ড মেথড। এখানে আমি পাবলিক ফাংশন ডিলেট। এরপর আমি এখানে আইডিটাকে নিব, আইডিটাকে নিয়ে এমপ্লয়ি হায়ার হায়ার এটা ডাটাবেজের আইডি, আর এটা প্যারামিটার থেকে যে আইডি আছে সেই আইডি। দেন যদি মিলে যায় তাহলে এটাকে ডিলিট করব। ওকে, ফাইন। দেন ডিলিট করার পর আমি একটা ফ্লাশ মেসেজ দিব এবং রিডাইরেক্ট এমপ্লয়ি ইন্ডেক্স পেজে রিডাইরেক্ট করব, অথবা আমি এটাকে রিডাইরেক্ট ব্যাক করতে পারি। তো এটা আপডেট করা শেষ। এখন যদি আপডেট করতে চাই তাহলে আপডেট করতে পারবো। এখানে ইন্ডেক্স পেজে যাইতে হবে। ইন্ডেক্স পেজের মধ্যে উপরে উপরে যাই। উপরে যাওয়ার পরে এই যে ফরেস্টের মধ্যে যে লাস্ট যে দেখতে পাচ্ছেন, এটাকে তো আমরা আপডেট করবো, তাই না? তো একটা কাজ করি, আমি যে মডেল আছে এই মডেলটাকে ব্যবহার করব। এই মডেলটাকে আমি কপি করলাম, এই মডেলটাকে আমি কপি করব, কাট করার পর আমি এটার নিচে বসাই দিব। এখানে নিচে বসাই দিলাম। এটা এইভাবে থাক, সমস্যা নাই, এইভাবে থাক। তো এখানে দেখেন মডেলের মধ্যে যে আইডিটা আছে, এখানে সেই আইডিটা, তার মানে এখানে ক্লিক করলে এখানে আসবে। তো এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে, তাই না? প্রত্যেকটা আইডি তো আলাদা আলাদা, তাহলে প্রত্যেকটা ডাটা তো আলাদা আলাদা দরকার। এখানে ক্লিক করলে এখানে এডিটে যাচ্ছে। আমি এখানে ক্লিক করব না, জাস্ট ডিলেটের মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা মডেল শো করতেছে। তো এখন কাজ হবে এটাগুলো ইউনিক করা। তো ইউনিক প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করা। প্রত্যেকটার জন্য আলাদা করার জন্য তো আইডি যথেষ্ট। এখানে এমপ্লয়ি আইডি, এই যে এখানে এমপ্লয়ি আইডি দিছি। এই এমপ্লয়ি আইডিটাকে আমি এখানে এইভাবে দিব। ঠিক আছে, এই জন্য এমপ্লয়ি আইডিটা যুক্ত হবে। এমপ্লয়ি আইডি যুক্ত হবে। এখানেও আমি ওই এমপ্লয়ি আইডি দিচ্ছি। সরি, এখানে এইভাবে হবে। এখন যদি আমি রিলোড দেই, দেওয়ার পর আমি যদি এখানে আসি, এখানে দেখেন, ওকে, ফাইন। আচ্ছা, এখন আমি যদি এখানে এই যে বাটনটা আছে, এই বাটনটা নিয়েই কাজ করবো। এটা ক্যান্সেল বাটন, এটা দরকার নাই। এই যে ডিলিট বাটন, এইটা দরকার আছে। তো আমি জাস্ট এখানে আইডিটাকে শো করি। আইডিটা শো করার জন্য ওকে, এখানে আইডিটা একটু শো করে দেখি। এখানে আইডিটা তো আপডেটের জন্য, এটা ডিলেটের জন্য এখানে কিছু দেখতে পাচ্ছি না কেন? এখানে তো আইডিটা দেখতে চাইলাম, এখানে দেখাই পিনিয়া এমপ্লয় আইডি, এই যে 1, ঠিক আছে। দেন তারপরে যদি আমি এখান থেকে এই যে 2, এই যে 3, ওকে, ফাইন। আইডিগুলো আসতেছে। এখন আইডি আসবে, ওই আইডিটাকে আমি জাস্ট পাঠাই দিব। বাটন আছে, এই বাটনের মাধ্যমে। এখানে বাটন সাবমিট হবে, সাবমিট। আর এখানে একটা ফর্ম হবে, ফর্ম। এই ফর্মটা এখানে শুরু হবে, শেষে, এখানে শেষে দিচ্ছি। এটাকে আমি একটু শেষের দিকে নিয়ে আসতেছি। আসার পর এখানে মেথড হবে, মেথড পোস্ট হবে। এখানে সিএসআর হবে,
এখানে হচ্ছে মেথড ডিলিট হবে, ডিলিট। আর এইখানে হচ্ছে যে রাউটটা তৈরি করলাম, এই রাউটটার নাম হবে, রাউটটার নাম হবে রাউটের মধ্যে নাম হবে, এই রাউটের সাথে একটা কি যাবে, আইডি যাবে, যেহেতু এখানে একটা আইডি ধরতেছি, তাহলে এখানে তো পাঠাইতে হবে। পাঠানোর জন্য একটু আগে যে আইডিটা আমি নিয়েছিলাম ওই আইডিটাকে পাঠাবো, এই যে আইডিটা, ওকে, এই আইডিটা পাঠাচ্ছি। এখন যদি আমি এটাকে ডিলিট করি, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। তো আমি চাইলে হচ্ছে টোস্টার মেসেজও ব্যবহার করতে পারি। দেখেন হচ্ছে আমি দেখেছিলাম পিএইচপি ফ্লাশার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর লারাভেল, এখান থেকে দেখতে পারবেন লারাভেলের টোস্টার মেসেজগুলা। এর সাথে দেখবেন যে একটা নিচে সুইট অ্যালার্ট আছে, সুইট অ্যালার্টে ক্লিক করবেন, দেখবেন যে সুইট অ্যালার্ট এরকম একটা দেখাবে, ওয়েলকাম দেখাচ্ছে। এখন যদি সুইট অ্যালার্ট আমি ইনস্টল করতে চাই, তাহলে সুইট অ্যালার্টের জন্য এটা ইনস্টল করতে হবে। এখানে জাস্ট আপনারা এখানে কপি করবেন, কপি করার পর এখানে টার্মিনালের মধ্যে পেস্ট করে দিবেন, দিয়ে এন্টার দিলেই সুইট অ্যালার্ট ইনস্টল হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন অলমোস্ট শেষ। এখন যে হচ্ছে ফ্লাশার, এই যে ফ্লাশার ইনস্টল এখানে এটা আছে, এটা আমি রান করতেছি, দেখতে পাচ্ছেন এটাও সাকসেসফুলি রান হয়ে গেছে। এখন আমি এটাকে ব্যবহার করব কিভাবে, এটা ব্যবহার করার জন্য জাস্ট এই যে সুইট অ্যালার্ট সাকসেস এটা ব্যবহার করব, সুইট অ্যালার্ট সাকসেস এটা কোথায় ব্যবহার করব, কন্ট্রোলারের মধ্যে ব্যবহার করব। ফ্লাশার প্রথমে দিবে, দেন তারপরে হচ্ছে এই যে এইটা দিবে সুইট অ্যালার্ট, সুইট অ্যালার্ট সাকসেস। এখানে আমি হচ্ছে এইটা দিচ্ছি, আর এটাকে অফ করে রাখতেছি আপাতত, সুইট অ্যালার্ট। এখানে একটু ইরর দিচ্ছে, যাই হোক এটা ইরর দেখে আমি আছে কাজ করতেছে কিনা, একটা ক্রিয়েট করে ফেলি, ওকে ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আবার ডিলিট করে ফেলি, দেখতে পাচ্ছেন যে এটা সুন্দরভাবে কাজ করতেছে, আগেরটা কিন্তু নাই। তো এইভাবে সুইট অ্যালার্টও ব্যবহার করতে পারেন। আমি সুইট টোস্টারটাকে এখান থেকে উঠাই দিচ্ছি, আমি রাখতেছি জাস্ট সুইট অ্যালার্ট, সুইট অ্যালার্ট সাকসেস। আমি চাইলে এখানে আরও সুইট অ্যালার্ট দেখতে পারবো, সুইট অ্যালার্টগুলো এইভাবে আসতেছে ব্যবহার করতে পারি। অনেক ধরনের সুইট অ্যালার্ট আছে, এখানে ওয়ার্নিং আছে, আছে সুইট অ্যালার্ট ওয়ার্নিং আছে, ইনফো আছে, ইরোর আছে, সাকসেস আছে, এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখন ক্রিয়েট করি, যদি ক্রিয়েট করি কোনো কিছু, দেখেন ক্রিয়েট করতেছি, এখানে হচ্ছে আমি যদি 5টা ক্রিয়েট করতে হবে, তারপরে আপনি প্রেজেন্টেশনগুলো দেখতে পারবেন। আমি কয়েকটা ইনসার্ট করতেছি, 5-6টা করতেছি, ওকে দেখতে পাচ্ছেন 5টা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে প্রেজেন্টেশন দেখাচ্ছে। এখন আমি যদি একটা কপি করি, সার্চ করি, দেখতে পাচ্ছেন সার্চ করতে পারতেছি, এইটাকে সার্চ করি, হ্যাঁ আসতেছে, নাম্বার দিয়ে সার্চ করলেও কিন্তু আসবে। ঠিক আছে, আর একটা ক্রিয়েট করি, দেখতে পাচ্ছেন আছে। এখন যদি আমি সর্বশেষ যেটা ক্রিয়েট করতেছি সেটা প্রথমে আসতেছে, কেননা এখান থেকে আমি লেটেস্ট ব্যবহার করছি, লেটেস্ট মেথডকে। হ্যাঁ লেটেস্ট মেথড ব্যবহার করি নাই, লেটেস্ট, আচ্ছা আমি এখানে দেই লেটেস্ট, দেন গেট লেটেস্ট গেট, ওকে। আমি এখন দেখেন আমার নাম দিচ্ছি মিসবাউল ইসলাম, misbaul@gmail.com, আর একটা ইন্ডিভিজুয়াল নাম্বার, আমি নাম্বার যেহেতু ওইরকম ভ্যালিডেশন করা নাই, ওকে ওকে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যেটা ইনসার্ট করছি সেটা প্রথমে আছে। তো আমি এখন এখান থেকে একটা শেষের একটা ডিলিট করে দিচ্ছি, দেখেন এডিট করি এটাকে, দেখেন এডিট আপডেট, আমি যদি দেখি দেখেন এডিট আপডেট, এখান থেকে নাম্বারটাকেও আপডেট করতে পারি, +88101 দিয়ে একটা নাম্বার দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেটাও আপডেট হয়ে গেছে।
এটাকে আমি যদি আপডেট করি তাহলেও আপডেট করতে পারবো। 2 দেখতে পাচ্ছেন আপডেট করছে। এখন যদি এটাকে ডিলিট করি তাহলে সুন্দরভাবে ডিলিট হচ্ছে। তো এই ছিল আমার লারাভেল CRUD অপারেশনের ভিডিও। আশা করি পুরো সিরিজটি আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী আরেকটা ছোট কোনো সিরিজ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।